হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের জন্য। এটা কোনো আপডেট না যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট সম্পর্কিত আপডেট। এটা শুধু আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়রা কতবার এই একটা কথা বলেছিলেন যে স্পেশাল এক্সিকিউটিভ একদম ম্যাচিওর স্টেজে রয়েছে, যে কোনো টাইম রেজাল্ট দিতে পারে। তো তাদের কথাগুলো কতটুকু বাস্তবসম্মত, কতটুকু সত্যি ছিল, আজকে আমরা এই ভিডিওতে দেখব। এখানে শুধু তিনটে ভিডিও রয়েছে আমাদের কাছে। এর আগেও আরও অনেকবার তারা বলেছিলেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সামাজিক মাধ্যমে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ফেসবুক পেজেও শেয়ার করেছিলেন যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য যে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল, এটা কমপ্লিট হয়ে গেছে, ক্যাবিনেট অ্যাপ্রুভ হয়ে গেছে, এনি টাইম রেজাল্ট দিয়ে দেবে। কিন্তু এখনও নয়, এখনও দেওয়া হয়নি স্পেশাল এক্সিকিউটিভ। একটা হাস্যকর ব্যাপার হয়ে উঠেছে বেকারদের মধ্যে। আজকে দেবে, কালকে দেবে করতে করতে দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু এই রেজাল্টের নামে কোনো নাম নেই। ধীরে ধীরে সকল রিক্রুটমেন্ট প্রসেসই করা হচ্ছে, কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যে স্পেশাল এক্সিকিউটিভ 6067টা, তার কোনো আপডেট নেই। কেন দেওয়া হচ্ছে না এখনও বলা হচ্ছে যে ফাইলবন্দি হয়ে পড়ে আছে। ফাইনাল অথরিটির যে অ্যাপ্রুভাল লাগে সেটা এখনও দেওয়া হয়নি। তো ফাইনাল অথরিটি অ্যাপ্রুভাল দিচ্ছে না কেন? ক্যাবিনেট অ্যাপ্রুভাল হওয়ার পরেও কেন ফাইনাল অথরিটি এটার অ্যাপ্রুভাল দিচ্ছে না? এখনও কেন এটা ফাইলবন্দি হয়ে পড়ে আছে, এটাই জানার বিষয়। যদিও আমাদের নেতা মন্ত্রীরা বলে আসছেন, মন্ত্রী মহোদয়রা বলে আসছেন রেজাল্ট ইজ রেডি, এনি টাইম রেজাল্ট মাইট বি ডিক্লেয়ার। তো সেই এনি টাইম কিছুদিনটা কবে শেষ হবে? অনেকবারই তো বলা হয়েছে যে কিছুদিন 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 করতে করতে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু রেজাল্টের নামে এখনও পাত্তা নেই। এটাই এখন সবার কাছে বাস্তব সত্য যে তাদের কথা আর কাজে কতটুকু মিল রয়েছে। তো এক এক করে আমরা এই তিনটা ভিডিও দেখব। তো প্লিজ ভিডিওটাকে ম্যাক্সিমাম গ্রুপে শেয়ার করো, যাতে যাতে এটা সবার নজরে আসে, কেন এটা দেওয়া হচ্ছে না, কী কারণে দেওয়া হচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সকল মন্ত্রীদের, যারা এর এর দায়িত্বে রয়েছেন, হোম ডিপার্টমেন্টের দায়িত্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। তো এই ভিডিওটার মাধ্যমে ওনার কাছে সকলের পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব এই রিক্রুটমেন্ট প্রসেসগুলি কমপ্লিট করানোর জন্য। এটা শুধু আমার থেকে নয়, সকল যারা এক্সপিরিয়েন্স রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে, সকলের পক্ষ থেকে আমি আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই রেজাল্টগুলো দিয়ে দেওয়ার জন্য। কারণ বেকাররা কীভাবে এক একটা দিন নিজেদের কাটাচ্ছে সেটা আমরাও বলতে পারি, সরকারও বলতে পারে, কিন্তু কেন এটা দেওয়া হচ্ছে না এটা আমরাও বলতে পারবো না, কেউই জানে না এটা কেন এটা ফাইলবন্দি হয়ে পড়ে আছে। তো দেরি না করে এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে নিচ্ছি। প্রথম ভিডিওটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী বলেছিলেন যে স্পেশাল এক্সিকিউটিভের স্যালারি বাড়ানো হয়েছে, এবং তিনি এই কথাটাও বলেছিলেন যে একদম ম্যাচিওর স্টেজে রয়েছে, এনি টাইম রেজাল্ট দিয়ে দেবে। এটা বলা হয়েছিল গত 10 ডিসেম্বর, এর আগের বছরে 2024-এর 10 ডিসেম্বর বলা হয়েছিল। তো প্রথমে আমরা এই ভিডিওটা দেখব। তো দেখো, এটা হচ্ছে সেই ভিডিওটা। তো প্লিজ এটা ধৈর্য সহকারে শুনবে এই ভিডিওটা, কি বলা হয়েছিল এখানে। তাদের রিক্রুটমেন্ট হয়নি, প্রসেস চলছে, খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশন হবে। খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা। আজকে ক্যাবিনেট মিটিংয়ে তাদের যে বেতন বা অনারিয়াম, আমরা বলবো অনারিয়াম, আগে ধার্য করা ছিল 11,000 টাকা প্রদান করা হবে, কিন্তু আজকে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এটা 13,000 করা হবে তাদের অনারিয়াম। স্পেশাল এক্সিকিউটিভ 6,067 পোস্ট সেখানে রয়েছে। তো এরপর আমাদের কাছে আরেকটা ভিডিও রয়েছে। এই ভিডিওটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন গত 12 ডিসেম্বর, এটাও 2024-এর 12 ডিসেম্বর তিনি বলেছিলেন কিছুদিনের মধ্যে দেওয়া হবে। তো এই ভিডিওটা তোমরা দেখে নাও। যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে সেখানে প্রায় 6,067 জন আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে আমরা নেব, সেটাও আমরা আমাদের ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। তারপর আমাদের কাছে আরেকটা ভিডিও রয়েছে, এটা এই বছরই 2025 সালের 16 জানুয়ারির। এখানেও একটা যে ত্রিপুরা পুলিশ উইকের একটা প্রোগ্রাম ছিল, সেরিমনি ছিল, যেখানে আমাদের অনারেবল ডিজিপিও ছিলেন, সেখানেও তিনি একই কথা বলেছিলেন। তো এই ভিডিওটাও দেখে নাও।
তো এই 3টে ভিডিও ছিল। আরও অনেকগুলি দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কিছুদিনের মধ্যে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, তো সবগুলো দেখানো সম্ভব নয়, 3টাই যথেষ্ট। এই ভিডিওগুলির মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের মন্ত্রী মহোদয়দের দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটুকু সত্য ছিল। আমরা কোনো রকমভাবেই সরকারের বিরোধিতা করছি না, এগুলি জাস্ট জানার বিষয়, জানতে হবে সকলকে। হ্যাঁ, এটা সত্য যে রেজাল্ট তো দেবেই, যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে রেজাল্ট তো দেবেই, রেজাল্ট রেডি হয়ে আছে, যেহেতু রেজাল্ট দিয়ে দেবে। জাস্ট যে ফাইনাল অথরিটি, হায়ার অথরিটি রয়েছে তাদের অ্যাপ্রুভাল দরকার, তারা অ্যাপ্রুভাল দিলে এনি টাইম রেজাল্ট দিয়ে দেবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী বলেছিলেন যে আমরা এই রিক্রুটমেন্ট প্রসেসগুলি ডিলে হচ্ছে কারণ আমরা এইভাবেই চাকরিগুলি দিতে চাই যে কেউ যেন এই চাকরিগুলির দিকে আঙুল উঠাতে না পারে, তাদের চাকরিগুলি যেন না যায়, যেরকমটা হয়েছিল 10,323 জন শিক্ষকের সাথে, এরকম যাতে না হয়, এই জন্যই ডিলে হচ্ছে। এটা সত্য, একদম ট্রান্সপারেন্টই হবে। আগামী 21 তারিখ থেকে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। তো বাজেট অধিবেশনের মধ্যে একটা আপডেট আসার একটা সম্ভাবনা রয়েছে। বাজেট অধিবেশনের মধ্যে যে পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে এগুলি নিয়ে অবশ্যই বিরোধীদের থেকে প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নের উত্তরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা কীরকম জবাব দেয় সেটারই অপেক্ষায় রয়েছে সকলে। আর যে পুলিশ কনস্টেবল সেটা মার্চ এপ্রিলের মধ্যে দিয়ে দেবে, এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যে দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আর তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স রয়েছ, কোনো চিন্তার দরকার নেই, রেজাল্ট দেবে। আর এটা ক্যান্সেল হবে না, 100% শিওর। অনেকে ভাবছে এত ডিলে হচ্ছে ভবিষ্যতে ক্যান্সেল হতে পারে, তো ক্যান্সেল তো হবেই না, রেজাল্ট রেডি। হায়ার অথরিটির অ্যাপ্রুভাল দিলেই রেজাল্ট রিলিজ হয়ে যাবে। কোনো রকম গুজবের মধ্যে কান দেবে না, কোনো রকম গুজবের মধ্যে কান দেবে না যে রেজাল্ট ক্যান্সেল হতে চলেছে, ক্যান্সেল হবে না। এই চাকরিগুলো তোমরা পেলে যতটুকু খুশি হবে, তোমাদেরকে জানাতে আমরাও এতটাই খুশি হব যে রেজাল্ট রিলিজ হয়েছে। তো অপেক্ষায় রয়েছে সকলেই, আমরাও অপেক্ষায় রয়েছি এটার জন্য, কবে রেজাল্ট দেবে, কবে আমরা তোমাদের জানাবো। তো বি প্রিপেয়ার। অন্য যে রিক্রুটমেন্টগুলি হতে চলেছে, যেমন পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে, তারপর এসআই আসবে, তো সেগুলির জন্য প্রিপারেশন নাও। আর যারা স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে তোমরাও এগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো। আমরা আবারও বলছি, সরকারের বিরোধিতা করা আমাদের মোটিভ না, আমাদের একটাই থাকবে যে এই ভিডিওটার মাধ্যমে আমি আমাদের রাজ্যের সকলের যতগুলো স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তাদের সকলের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ স্যার যত তাড়াতাড়ি সম্ভব এই রিক্রুটমেন্ট প্রসেসগুলি কমপ্লিট করানোর জন্য একটা অনুরোধ থাকবে সকলের পক্ষ থেকে। সকলেই এই রেজাল্টের অপেক্ষায় রয়েছে, তো দেখা যাক এখন কি হয়। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।